প্রিয় দর্শক, আমি আলপনা রান্নাঘর অনুষ্ঠান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দুটো রান্না দেখাবো, একটা হচ্ছে অ্যাপেটাইজার আর একটা হচ্ছে একটা সালাদ। সেই সালাদ আর অ্যাপেটাইজারের জন্য আমি একটা বিশেষ ধরনের ড্রেসিং তৈরি করেছি, যেটা নাকি ইস্টার্ন আর ওয়েস্টার্নের একটা ভীষণ রকমের ফিউশন। সেটার নাম হচ্ছে হানি মাস্টার্ড ড্রেসিং। সেটাকে আমরা কাসুন্দি দিয়ে করব। তো আমার এই ড্রেসিং এবং অ্যাপেটাইজারটা তৈরি করার আগে চলুন আমরা একবার দেখে আসি এটা তৈরি করতে কি কি উপকরণ লাগে। হানি মাস্টার্ড অ্যাপিটাইজার তৈরি করতে আমাদের লাগবে মেয়োনিজ 1 কাপ, ক্রিম 1 কাপ, সরষের তেল 1 কাপ, কাসুন্দি আধা কাপ, লেবুর রস 2 চা চামচ, মধু 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ আধা কাপ, স্মোকড কর্ন বিফ 7-8 টুকরো, স্মোকড স্যামন প্রয়োজন মতো, লেটুস পাতা প্রয়োজন মতো এবং লবণ প্রয়োজন মতো। দেখলেন তো কিভাবে আমরা হানি মাস্টার্ড সস দিয়ে অ্যাপেটাইজার তৈরি করব। এখন আমরা হানি মাস্টার্ড সস তৈরি করব। তার জন্য আমি প্রথমে নিয়েছি মেয়োনিজ, পর্যাপ্ত পরিমাণ মেয়োনিজ নিয়েছি, সেই সাথে ক্রিম, সেই সাথে সরষের তেল আর কাসুন্দি। কি সাংঘাতিক বিচিত্ররা! তারপরে দেব লেবুর রস, মধু। এইটাই আসল মজাটা তৈরি করবে। তারপরে দিব একটু গুঁড়ো দুধ আর সামান্য একটু লবণ। এবারে বেশ ভালো করে ফেটে একদম আপনি দেখবেন যে ক্রিম মেয়োনিজ এগুলো সব মিশিয়ে ফেটে নিলে সর্ষের তেলটা কিন্তু মেয়োনিজের সাথে মিশে যায়। আর একটু হানি দিই। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা এটা বানিয়ে খেয়ে দেখবেন কি অসাধারণ এটা স্বাদটা। এখন আমরা অ্যাপেটাইজারটাকে সাজাবো। অ্যাপেটাইজারের জন্য আমি নিয়েছি স্মোকড কর্ন বিফ। এটা যদিও বাইরের একটা রান্নার আইটেম, কিন্তু আমাদের দেশে এখন স্মোকড কর্ন বিফ তৈরি হচ্ছে। আপনি বিশ্বাস করুন, এখন সুপার মার্কেটে গেলে আপনি লোকালি মেড অসাধারণ স্মোকড কর্ন বিফ। তার ভেতরে আমি দিব বেবি লেটুস। এইভাবে লেটুস দিয়ে এটাকে রোল করে সাজাবো। লেটুসের যে কচি পাতাগুলো, সেই কচি পাতাগুলো দিয়ে অসাধারণ দেখতে, কাঁচা মাংসের মতো হলেও এটা কিন্তু স্মোকড এবং এই কারণে একদম প্রপারলি কুকড এবং মুখে দিলেই গলে যায়। এখন বিভিন্ন বিদেশি কোলাবোরেশনে কিছু কিছু মানুষ এই মাংসের ব্যবসা করছেন, যেই মাংসগুলো বিদেশি উপায়ে সিজনড এবং রান্না মাংস এইভাবে বিদেশি উপায়ে আমাদের দেশেই এখন বাজারজাত হচ্ছে। এটা আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে না। এবারে আরেকটা রো আমি করব স্মোকড স্যামন। ইদানিং বাংলাদেশে এই স্মোক স্যামন আমদানি করারও একটা এজেন্ট এসছে, যারা এই স্যালমন মাছ আমদানি করছে। সামুদ্রিক স্যালমন মাছ, আপনি এটাকে স্যালমন বলতে পারেন, স্যামন বলতে পারেন। সেটাকে স্মোকড অবস্থায় এইভাবে অ্যাপেটাইজার হিসাবে ব্যবহার করা যায়।
এখানে রান্না বাড়ার কোনো ব্যাপারই নেই, আপনি জাস্ট এইভাবে তৈরি করে একটা অ্যাপিটাইজার বা সালাদ হিসাবে খেতে দিতে পারেন। এবং তার সাথে হানি মাস্টার্ড সসটা একেবারে অনবদ্য। আপনার স্মোক স্যালমনটা অলরেডি লবণ দেয়াই থাকে, কাজে এতে আলগা লবণের কোনো প্রয়োজন নেই। এবং মাছের মেছো গন্ধটাকে এই হানি মাস্টার্ড ড্রেসিংটা একেবারে নিভিয়ে দেয়। খুবই পাতলা পাতলা করে কাটা থাকে। এইভাবে সাজিয়ে নিয়ে আপনি জাস্ট লেবুর রস এবং কাসুন্দির ঝাঁঝালো ফ্লেভারে সর্ষের তেলের একটা অপূর্ব ঝাঁঝ এবং মধুর যেই মিষ্টি মিষ্টি ফ্লেভারটা, আর দেখতেও কি ভালো লাগছে দেখুন। অরেঞ্জ, পিঙ্ক, গ্রিন, ইয়েলো সব একসাথে মিশে একাকার। আর স্বাদ সেটা না হয় আমি নাই বললাম, প্লিজ আপনারা বানাবেন, খাবেন, ফ্রিজে রেখে ঠান্ডা করে। অপূর্ব হানি মাস্টার্ড অ্যাপেটাইজার আপনাদের সবার সুবিধার জন্য। চলুন আরেকবারের প্রণালীটা দেখে আসি। হানি মাস্টার্ড অ্যাপিটাইজার তৈরি করতে আমাদের লাগবে মেয়োনিজ 1 কাপ, ক্রিম 1 কাপ, সর্ষের তেল 1 কাপ, কাসুন্দি আধা কাপ, লেবুর রস 2 চা চামচ, মধু 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ আধা কাপ, স্মোকড কর্ন বিফ 7-8 টুকরো, স্মোকড স্যামন প্রয়োজন মতো, লেটুস পাতা প্রয়োজন মতো এবং লবণ প্রয়োজন মতো। প্রথমে একটি বাটিতে মেয়োনিজ, ক্রিম, সর্ষের তেল, কাসুন্দি, লেবুর রস, মধু, গুঁড়ো দুধ ও লবণ দিয়ে একসাথে মিশিয়ে কাসুন্দির সস তৈরি করে নিন। এরপর স্মোকড কর্ন বিফের ভেতর লেটুস পাতা দিয়ে রোল করে পরিবেশন পাত্রে সাজিয়ে রাখুন। এবার স্মোকড স্যামনের ভেতর লেটুস পাতা দিয়ে রোল করে পরিবেশন পাত্রে সাজিয়ে রাখুন। এরপর পরিবেশন পাত্রে সাজিয়ে রাখা অ্যাপিটাইজারের উপরে তৈরি করা কাসুন্দির সস দিয়ে পরিবেশন করুন হানি মাস্টার্ড অ্যাপিটাইজার।